أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম। মাওলানা সাহেব, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে হেফাজতে রাখুন, আমিন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। বেশিরভাগ ঘুম ভাঙে ভোরের আজান শুনে, তাই আমি তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পাই না। হুজুর, আমাকে এমন কিছু উপায় বলে দিন যাতে আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্যে ভোরের আজানের আগে উঠে যেতে পারি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ। মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি মেসেজ করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনাকে পবিত্রতা মেনটেন করতে হবে, শারীরিক প্লাস মানবিক। শারীরিক পবিত্রতা মানে পোশাক যেটা পরে থাকবেন, রাত্রে ঘুমাবেন, ওই পোশাকটা যেন পাক পবিত্র হয়, আর রাত্রে শোয়ার সময় অজু করে শুবেন। আর মানবিক পবিত্রতা মানে শোয়ার আগে খোদা না করুক সারাদিন যদি কোনো প্রকারের ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, কোনো প্রকারের পাপ করে থাকেন, তো আল্লাহর কাছে তওবা করে শোবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন, বা তওবার মাধ্যমে যারা নিজেকে পবিত্র করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তো শোয়ার আগে অজু করবেন, প্লাস 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, 70 বার পড়া যথেষ্ট। তবুও এক তসবিহ মানে 100 বার
আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলে তসবিহ পড়বেন। তো আশা করি এই তসবিহ পড়লে আপনার ওই দিনের হয়তো সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এবারে যখন আপনি শারীরিক এবং মানবিক পবিত্রতা অর্জন করে নিলেন, এবারে রাত্রিরে শোয়ার সময় সূরা কাহফের শেষ আয়াত, সূরা কাহফ আয়াত নম্বর 110 মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াত পড়ে নিয়ত করে পড়বেন যে আল্লাহ, আমি যেন সকালের আজানের আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে কি 45 মিনিট আগে তাহাজ্জুদ নামাজ পড়তে যতটুকু সময় লাগে আপনার সেই নিয়ত করে এইভাবে মনে মনে বলবেন যে আল্লাহ, আমি যেন তাহাজ্জুদ নামাজের জন্য জাগতে পারি, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতে পারি। তো ইনশাআল্লাহ এই নিয়ত করে ওই আয়াত পড়ে যদি আপনি ঘুমান, তো ভোরের আজানের আগে ঠিক তাহাজ্জুদের নামাজের সময়ে আল্লাহর ফেরেশতা এসে আপনাকে জাগিয়ে দেবে। কি নেক জিন্নাত যাদেরকে আল্লাহ মামুর করেছেন তার বান্দাদের সেবা করার জন্য, খেদমতের জন্য এসে আপনাকে জাগিয়ে দেবে। আবার অনেক সময় দেখা যায় আমরা হয়তো ওই সময় খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারি, আর ওই স্বপ্নের মাধ্যমে এমন কিছু দেখব যেটা আমাদেরকে জাগিয়ে দেবে। তো এগুলো আল্লাহর তরফ থেকে একটা সিস্টেম, একটা নিয়ম, যার মাধ্যমে আমি বা আপনি ভোরের আজানের আগে তাহাজ্জুদ নামাজের জন্য জাগতে পারবো। তো আশা করি আমার প্রিয় বোন, আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। যদি কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে নিজেকে আল্লাহর নিকটতম এবং প্রিয় বান্দা করতে চায়, নিজের জীবনকে উজ্জ্বল করতে চায়, নিজের কবরকে উজ্জ্বল করতে চায়, নিজের পরকালকে শান্তিপূর্ণ করতে চায়, আলামে বারজাখের কষ্ট থেকে, অন্ধকার থেকে যদি মুক্তি পেতে চায়, তো এই তাহাজ্জুদ নামাজ তার জন্য একটি সুন্দর উপায়। সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ, নামাজ সব মানুষের চেহারাকে উজ্জ্বল করে, সুন্দর করে। তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহ এমন ফজিলত ও বরকত রেখেছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তার চেহারার উপরে একটা নূর সৃষ্টি করে দেয়, যেটা সবাইকে ভালো লাগে, সবাই পছন্দ করে। তো সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ তুতিবুর রিহ, শরীরকে সুগন্ধিত করে। অনেক সময় আমাদের শরীর ঘামলে সেই ঘাম থেকে দুর্গন্ধ বাহির হয়, কিন্তু প্র্যাকটিক্যাল আমি সবসময় সেই কথা বলি যেটা আমার নিজের জীবনে আমি আজমাইয়ে দেখেছি। মনে রাখবেন, আমি নিজের জীবনের অভিজ্ঞতা সবসময় বলার চেষ্টা করি, যাতে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো তাহাজ্জুদ নামাজ পড়ে দেখুন, আপনার ঘাম থেকে ওই দুর্গন্ধ বা গন্ধ চলে যাবে, সুগন্ধ সৃষ্টি হবে। সালাতুল লাইল তুহাসসিনুল ওয়াজহ তুতিবুর রিহ তুদিরুর রিজক, রুজি টেনে আনে। নামাজ সব রুজিকে টেনে আনে। ইমাম আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে আর বলে আমি আজকে রুজি পাইনি, সে মিথ্যাবাদী। মানে তাহাজ্জুদ নামাজ পড়বে আর আল্লাহ তাকে রুজি দেবে না, তার জন্য রুজির ব্যবস্থা করবে না, এমন কখনো হতে পারে না। বরং তাহাজ্জুদ নামাজ যখন সে পড়বে সকালবেলা, আর ওই সময় জনাবে মিকাইল, যাকে রুজি বন্টন করার দায়িত্ব দেওয়া হয়েছে, জনাবে মিকাইল ফেরেশতা নিজের সাথীদেরকে নিয়ে রুজি বন্টন করতে আসে। তো ওই সময় যদি কাউকে তাহাজ্জুদ নামাজ পড়তে দেখে, আল্লাহর ইবাদত বা উপাসনায় দেখে, তো আল্লাহর কাছে তার জন্য রুজির বৃদ্ধি কামনা করে, আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি যেন এর নসিবের রুজি পৌঁছে দিতে পারি। এইভাবে তার রুজিকে আরো বৃদ্ধি করে দেওয়া হয়। মনে রাখবেন। তো তাহাজ্জুদ নামাজ তুদিরুর রিজক, রুজি টেনে আনে। তাকদিয়াত দাইন, ঋণ শোধ করার কারণ হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ গায়েব থেকে তার মদত করে আর তার ঋণ পরিশোধ করে, তার ঋণ শোধ করে দেয় বা তার ঋণ শোধের ব্যবস্থা করে দেয়। মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে এই বরকত। তাজলুল বাসার, চোখের দৃষ্টি বাড়িয়ে দেয়। তাহাজ্জুদ নামাজ পড়লে তার চোখের দৃষ্টি বাড়িয়ে দেয়। তো রওয়ায়াত বলছে তাজলুল বাসার, নামাজের সব মানুষের চোখের আলোকে বৃদ্ধি করে দেয়। ও তাজহাবু বিল হাম, মানুষ কত প্রকারের দুঃখ কষ্ট ভোগ করছে দুনিয়ায়, তো এই দুঃখ কষ্ট থেকে যদি মুক্তি পেতে চান, তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহাজ্জুদ নামাজ
আপনাকে আপনার দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবে। তাহাজ্জুদ নামাজ দুঃখ কষ্টকে নিবারণ করে। এইভাবে আরও তাহাজ্জুদ নামাজের অনেক ফায়দা বলা হয়েছে। আশা করি তাহাজ্জুদ নামাজের জন্যে কিভাবে জাগতে হবে আর তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হবে বহুবার বলেছি। 11 রেকাত নামাজ, 8 রেকাত সালাতুল লাইল, 2 রেকাত করে পড়তে হবে সকালের নামাজের মতো। প্রতি 2 রেকাতে সালাম পড়ে তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করে আবার দাঁড়িয়ে আবার 2 রেকাত নিয়াত করতে হবে। আর নিয়াত হবে আমি 2 রেকাত সালাতুল লাইল পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, কি 2 রেকাত নামাজে সব পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়াত করে 2 রেকাত করে 4 বার পড়লে 8 রেকাত তাহাজ্জুদ নামাজ মানে সালাতুল লাইল হয়ে যাবে। তারপরে 2 রেকাত নামাজে শেফা পড়তে হবে। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর সূরা ফজরের মধ্যে যার উল্লেখ হয়েছে। 2 রেকাত নামাজে শাফা পড়তে হবে। নিয়ত হবে আমি 2 রেকাত নামাজে শাফা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রেকাত নামাজ হবে। প্রথম রেকাতে সূরা আলহামদের পরে সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন। দ্বিতীয় রেকাতে সূরা আলহামদ পড়ার পরে সূরা নাস পড়বেন। প্রতি 2 রেকাত নামাজে বা 3 রেকাত নামাজে বা 4 রেকাতি নামাজে দ্বিতীয় রেকাতে দ্বিতীয় সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়তে বলা হয়েছে। কুনুত পড়া মুস্তাহাব, মনে রাখবেন কুনুত পড়া মুস্তাহাব, পড়লে সওয়াব, না পড়লে কোনো অসুবিধা নেই। কিন্তু এই শাফা নামাজে কুনুত নেই। দ্বিতীয় রেকাতে সূরা আলহাম পড়ার পরে সূরা কুল আউযু বিরাব্বিন নাস পড়ে আল্লাহু আকবার বলে তো রুকুতে যাবেন। রুকুর পরে সেজদা, সেজদার পরে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবেন। তো 2 রেকাত নামাজে শাফা পড়লেন। এইবারে 1 রেকাত নামাজে ওয়েতর, শেষ রেকাত। এটা 1 রেকাত বলে একে ওয়েতর বলে। আরবিতে ওয়েতর মানে অদ্বিতীয়, ওড বা 1। তাহাজ্জুদ নামাজের শেষ 1 রেকাতকে নামাজে ওয়েতর বলা হয়। তো এর নিয়ত হবে আমি 1 রেকাত নামাজে ওয়েতর পড়িতেছি, 1 রেকাত নামাজে ওয়েতর পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সূরা আলহাম পড়বেন, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়বেন, 1 বার সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আর 1 বার সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পরে আল্লাহু আকবার বলে দুআয়ে কুনুত পড়বেন। দুআয়ে কুনুতে মনে রাখবেন সর্বপ্রথম 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলতে হবে। তারপরে 7 বার হাযা মাকামুল আইদ বিকা মিনান নার, 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 হাযা মাকামুল আইদ বিকা মিনান নার। এইভাবে 7 বার বলতে হবে। তারপরে 300 বার আল আফো, আল আফো, আল আফো মানে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমার কাছে মাফি চাই, আমার যে ভুল বা ত্রুটি হয়েছে বা আমি যে গুনাহ করেছি তার থেকে আমি ক্ষমা চাই, মাফি চাই। আল আফো, আল আফো, আল আফো 300 বার বলতে হবে। যদি সময় কম থাকে 100 বার বললেও চলবে। তারপরে এবারে 40 জন মুমিনিন বা মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, আল্লাহর কাছে তাদের জন্য ইস্তেগফার করতে হবে। এইভাবে আল্লাহুম্মা গফিরলি অমুক, এবারে অমুকের জায়গায় মার নাম, বাপের নাম, ভাইয়ের নাম, বোনের নাম, বন্ধুর নাম, বান্ধবীর নাম, আত্মীয় স্বজনের নাম, শিক্ষকের নাম, গুরুজনদের নাম বা যার যার আপনি নাম নিতে চান, জীবিত ব্যক্তিরও নাম নিতে পারেন, মৃত ব্যক্তিরও নাম নিতে পারেন। আপনি যাদের নাম নেবেন মানে তাদের জন্য আপনি আল্লাহর কাছে মাগফিরাত তলব করছেন, মাগফিরাত কামনা করছেন। হাদিসে বলা হয়েছে মান কদ্দামা ফি দুআইহি 40 মুমিনান সুম্মা দাআ লিনাফসিহি উস্তুজিবা লাহ। যদি কোনো ব্যক্তি নিজের জন্য দোয়া করার আগে 40 জন মুমিনের জন্য দোয়া করে তো আল্লাহ তখনই তার দোয়াকে কবুল করে নেন। তো আপনি যখন 40 জন মুমিনিন বা মুমিনাতদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করবেন তার মানে এর শেষে আপনি নিজে মাগফিরাত পেয়ে যাবেন, আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে নেবেন। তো 40 জন মুমিনের জন্য বা মুমিনাতদের জন্য ইস্তেগফার করার পরে এবারে নিজের ভাষায় নিজের মনে মনে আল্লাহর কাছে দোয়া করুন বা দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুতে যেগুলো আমরা পড়ি যদি মনে থাকে সেগুলো পড়ুন বা দোয়ায়ে সালামতি ইমামে জামানা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহিস সাআতি ওয়া ফি কুল্লি সাআ ওয়ালিয়ান ওয়া হাফিযান ওয়া কাঈদান ওয়া নাসিরা ওয়া দালিলান ওয়া আইনা হাত্তা তুসকিনুহু আরদাকা তাওআ ওয়া তুমাত্তিউহু ফিহা তাওয়ীলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এইভাবে দোয়ায়ে কুনুত পড়ে আল্লাহু আকবার বলে এবারে রুকুতে যান। রুকুর পরে 2 সেজদা করে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে পুরো করুন। তো আশা করি বুঝতে পেরেছেন 1 রেকাত ওয়েতর নামাজ কিভাবে পড়তে হবে।
মনে রাখবেন সারা দিনের পাঞ্জাগানা নামাজ ফরজ 17 রেকাত, আর জাস্ট তার ডবল 34 রেকাত নফল নামাজ। সকালের নামাজের আগে 2 রেকাত নফল নামাজ, জোহর নামাজের আগে জোহরের 8 রেকাত নফল নামাজ, আসর নামাজের ফরজ পড়ার আগে 8 রেকাত নফল নামাজ, মগরিব নামাজের ফরজ পড়ার পরে 4 রেকাত নফল নামাজ মগরিবের, আর এশা নামাজের পরে 1 রেকাত এশা নামাজের নফল নামাজ, যেটা বসে পড়লে 2 রেকাত পড়তে হবে, আর কেউ যদি দাঁড়িয়ে পড়ে তাহলে 1 রেকাত পড়বে। সেই জন্যে ওই নামাজকে ওয়েতরও বলে, মনে রাখবেন। তো দাঁড়িয়ে যদি কেউ পড়ে তো 1 রেকাত পড়বে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজটা অধিকাংশ বসে পড়তেন বলে ওটা বসে 2 রেকাত পড়তে হবে, যেটা শরিয়াতে 1 রেকাত গণ্য হবে। এইভাবে এই 34 রেকাত নফল নামাজ মানে তাহাজ্জুদ নামাজ 11 রেকাত ওর সঙ্গে মিলিয়ে 11 রেকাত তাহাজ্জুদ নামাজ আর পাঞ্জাগানা নামাজের নফল নামাজ মিলে 34 রেকাত হয়, আর 17 রেকাত ফরজ নামাজ। এই টোটাল 51 রেকাত নামাজ একজন মুসলমানকে, এক খাঁটি মমিনকে বা খাঁটি সত্য মুসলমানকে পড়তে বলা হয়েছে, যেটা এক মমিনের পরিচয়। মমিনের পরিচয়ের মধ্যে সর্বপ্রথম যেটা উল্লেখ হয়েছে সারাদিনে 51 রেকাত নামাজ। তো আমার প্রিয় বোন আলিয়া বিবির প্রশ্নের উত্তরে আমি যে এই বিস্তারিতভাবে তাহাজ্জুদ নামাজের বিবরণ বললাম, আশা করি এর উপরে আমাল করে আপনারাও নিজেরাও সওয়াবের প্রাপ্তি হবেন, লাভবান হবেন, আমাকেও দোয়ায় স্মরণে রাখবেন। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই। আসুন আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম সাবির ভাইজান, আমি সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করি, তাই যখনই অজু নষ্ট হয়ে যায় পরক্ষণে অজু করি এবং এই নিয়ত করি আমি পাক পবিত্র থাকিবার জন্যে অজু করিতেছি কুরবাতান এলাল্লাহ। তবে কি ওই একই নিয়তে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়া যাবে? খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন যেই প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদেরকে অধিকাংশ সময় পবিত্র বা পাক থাকতে বলা হয়েছে, অজু করে থাকতে বলা হয়েছে। যদি কোনো কারণে অজু নষ্ট হয়ে যায়, মনে করুন বায়ু সরার কারণে, প্রস্রাব করার কারণে, পায়খানা করার কারণে, বা যে জিনিসগুলো অজুকে নষ্ট করে দেয় তার মধ্যে কোনো একটা যদি হয়, তো পরে সঙ্গে সঙ্গে যত শীঘ্র সম্ভব আমাদেরকে আবার অজু করা উচিত। মানুষ যখন পাক পবিত্র থাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার সহযোগিতা করতে থাকে, আল্লাহর রহমতে তার উপরে বর্ষণ হতে থাকে, তার মনোকামনা ইচ্ছা পুরো হতে থাকে। আমরা অনেক সময় বসে থাকি, হঠাৎ খবর আসে আমার কোনো একটা উদ্দেশ্য পুরো হয়ে গেছে, যার আমি অপেক্ষা করছিলাম, যে আমার এই মনোকামনা আশা কবে পুরো হবে। তো এটা মনে রাখবেন, অনেক সময় আমাদের পবিত্রতা মেনটেন করার কারণে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে উপহার দেন। তাই বেশিরভাগ সময় পবিত্র থাকার চেষ্টা করবেন বা সাদকা দেওয়ার চেষ্টা করবেন। সাদকা দিলে বালা মুসিবত দূর হয়, আর পবিত্র থাকলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোকামনা আশা পূরণ করেন, বা আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের কাজে আমাদের সহযোগিতা করেন। আমরা যে উদ্দেশ্যে যাব সে উদ্দেশ্যে সফল হব। তাই আমি সবসময় বলি, যখন আপনারা ঘর থেকে বাইরে যাবেন, যেখানে যাচ্ছেন, যে কাজের জন্য যাচ্ছেন, মানে হালাল কাজের জন্যে, বৈধ কাজের জন্যে, তো অজু করে যাবেন। অজু করে গেলে ওই কাজে সফল হবেন, প্লাস ওই কাজে মানে উন্নতি হবে বা বরকত হবে, মনে রাখবেন। তো কোনো কারণে যদি অজু নষ্ট হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আবার যত শীঘ্র সম্ভব অজু করার চেষ্টা করবেন। এবারে আমার ভাই বাবুন যেমনভাবে প্রশ্ন করেছেন যে যদি আমার অজু নষ্ট হয়ে যায়, উনি সবসময় পবিত্র থাকার চেষ্টা করেন, অজুতে থাকেন, তো অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করেন, আর আমি পবিত্র থাকার জন্যে অজু করিতেছি কুরবাতান ইলাল্লাহ, এই নিয়তে উনি অজু করেন। পরে দেখা যাচ্ছে নামাজের সময় হয়ে যাচ্ছে আর অজু নষ্ট হয়নি, তো ওই অজুতে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। পাক বা পবিত্র হওয়ার বা থাকার নিয়তে যদি অজু করা হয় আর নামাজের সময় হয়ে গেলে ওই অজুতে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে যেটা শরীয়তে সুন্নত বলা হয়েছে, প্রতি নামাজের আগে তাজদীদে অজু করা। মনে করুন আমি অজু করে বাড়ি থেকে কোথাও গিয়েছিলাম, এবারে রাস্তায় নামাজের সময় হয়ে গেছে, আমি মসজিদে প্রবেশ করেছি, আমি কিন্তু বাবজু, আমার অজু ভাঙেনি, তার সত্ত্বেও
শরীয়তের হুকুম যে তাজদিদে ওযু করো, নামাজের জন্য আবার একবার ওযু করো। এই ওযু শুধু সওয়াব হবে, এটা পবিত্র হওয়ার জন্য না, এটা সওয়াব পাওয়ার জন্য। মনে রাখবেন, কেননা আপনি পবিত্র হওয়ার জন্য যে ওযুটা করেছিলেন সে ওযু এখনো নষ্ট হয়নি, সে ওযু যখন আছে তো আপনাকে পবিত্র হওয়ার জন্য ওযু করার প্রয়োজন নেই। এই নামাজের জন্য যে তাজদিদে ওযু করার হুকুম দেওয়া হয়েছে, মানে নামাজের আগে ওযু করো, ওই হুকুমকে পালন করে ওই সওয়াব পাওয়ার জন্য আরও একবার ওযু করে নিন। এটা কিন্তু মুস্তাহাব বা সুন্নত, যদি কেউ না করে কোনো অসুবিধা নেই। যে অজুতে সে আছে, পাক পবিত্র আছে, সেই অজুতে সে নামাজ পড়তে পারবে। বা গোসল ওয়াজিব ফরজ গোসল করেছে, বা যে সমস্ত গোসলের সুন্নত প্রমাণ আছে, প্রমাণিত, যেমন জুমার গোসল বা ঈদের নামাজের জন্য আমরা যে গোসল করি, ঈদের গোসল, লাইলাতুল কদরের আমালের জন্য বা লাইলাতুল কদরে যে আমরা গোসল করি, এই সমস্ত গোসলের সুন্নত প্রমাণিত। সুতরাং ওই গোসলের পরে যদি কেউ অজু নাও করে তো যথেষ্ট, গোসল করেই সে সমস্ত ইবাদত, নামাজ বা দোয়া কালাম যা কিছু সে পড়তে চাচ্ছে সে পড়তে পারবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আমি একটি বা দুটো অডিও রেকর্ডিং পেলে করব, তারপরে যদি সময় থাকে তো আবার আপনাদের প্রশ্ন পড়ব। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমার একটু প্রশ্ন। ফজরের নামাজ যদি কোনো রকম কাজা হয়ে যায় তাহলে কি 7টার আগে পর্যন্ত কিংবা 8টার আগে পর্যন্ত এই নামাজটা কি পড়া যাবে, এবং পুরোটা পড়া যাবে কিনা সেটা বলবেন, না 2 রাকাত পড়তে হবে সেটা একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খোদা না করুক যদি কখনো সকালের নামাজ কাজা হয়ে যায়, তো নামাজ কাজা হওয়া মানে আপনি ঋণী হয়ে গেছেন। যেমন আমরা কারোর কাছ থেকে যদি ধার নেই বা কারোর কাছে যদি ঋণী হয়ে যাই, তো আমরা আপ্রান্ত চেষ্টা করি যত শীঘ্র সম্ভব ঋণকে শোধ করে দেওয়ার। তো নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর নিকটে আপনি ঋণী হয়ে গেছেন, এবারে আপনাকে ওই ঋণ শোধ করতে হবে, মানে কাজা করতে হবে। এবারে যত শীঘ্র সম্ভব ওটা আদায় করে দিন। সকালের সূর্য উদয়ের পরে থেকে নিয়ে সন্ধ্যার মধ্যে ওই দিনে যে কোনো সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন। কাজা নামাজের জন্য কোনো নির্ধারিত সময়ে বলা হয়নি, মনে রাখবেন। কাজা নামাজ মানে ঋণ যে কোনো সময় শোধ করা যায়, ওইরূপ কাজা নামাজ যে কোনো সময় আপনি পড়তে পারেন। 7টার সময় পড়ুন, 8টার সময় পড়ুন। অনেক সময় দেখা যাচ্ছে সকালবেলা বাল বাচ্চাদেরকে রেডি করে তৈরি করে স্কুলে ছাড়তে যেতে হয়, সময় হয়তো পাওয়া যায় না, তো আপনি তাদেরকে স্কুল থেকে ছেড়ে এসে তারপরে বাড়ি এসে ওযু করে সকালের 2 রাকাত কাজা নামাজ পড়ে নিন। যে নামাজ কাজা হয়েছে ততটাই পড়তে বলা হয়েছে। সকালের 2 রাকাত ফরজ, তো 2 রাকাত ফরজ আপনাকে কাজা করতে হবে। নফল নামাজ যদি কাজা হয়ে যায় সেটাকে আদায় করার কোনো ওয়াজিব না, মানে আপনাকে নফল নামাজ কাজা করতে হবে না, শুধু ফরজ নামাজ যদি কাজা হয়ে যায় সেটাকে আদা করতে বলা হয়েছে, কাজা করতে বলা হয়েছে। ওইরূপ জোহরের নামাজ খোদা না করুক যদি কারোর কোথাও রাস্তায় সফরে ছিল, কোনো নামাজ পড়ার সুযোগ পায়নি, বা কোনো এমন জায়গায় আছে যেখানে কোনো পানির উপায় ছিল না, তায়াম্মুম করার উপায় ছিল না, বা নামাজের কোনো জায়গা পায়নি, নামাজ পড়তে পারেনি, জোহর আসরের নামাজ কাজা হয়ে গেছে, তো রাতের বেলা যে কোনো সময় সে জোহর আসরের নামাজ কাজা আদায় করতে পারে। বাড়িতে এসে 4 রেকাতই জোহরের নামাজ, 4 রেকাত আসরের নামাজ কাজা করবে, নফল নামাজ কাজা করার কোনো প্রয়োজন নেই। ওইরূপ মাগরিব এশা নামাজ যদি কোনো কারণে খোদা না করুক কাজা হয়ে যায়, তো দিনের বেলা কেউ যদি কাজা নামাজ পড়তে চায় মাগরিব এশার কাজা নামাজ পড়তে পারবে। মাগরিবের 3 রেকাত, এশার 4 রেকাত, মানে ফরজ নামাজ কাজা হয়ে গেলে যে নামাজ কাজা হয়েছে সেই নামাজটাই ততটুকু আপনাকে আদায় করতে হবে। তো যেমন আপনি বললেন সকালের নামাজ যদি কাজা হয়ে যায়, তো সকালের নামাজ 2 রেকাত ফরজ, তো 2 রেকাতই আপনি পরে আদায় করবেন, কাজা করবেন। 7টার সময় হোক, 8টার সময় হোক, 9টা, 10টা, দুপুরের নামাজের আগে, দুপুরের নামাজের পরে, সন্ধ্যার নামাজের পরে, যখন আপনি সময় পাবেন আপনি কাজা করতে পারবেন। তবে যেটা উত্তম বলা হয়েছে কাজা নামাজ পড়ার জন্যে, সেটা হচ্ছে সকালের নামাজের পরে কাজা নামাজ। জীবনের যদি কাজা নামাজ থাকে তো মনে করুন সকালের নামাজের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আমাদেরকে জেগে থাকতে বলা হয়েছে, ওই সময় রুজি বন্টন হয় বলে ওই সময় শুতে মানা করা হয়েছে। তো সকালের নামাজের পরে আপনি জেগে আছেন, ওই সময় কাজা নামাজ পড়ুন, এটা সবচেয়ে উত্তম। আর তাছাড়া এশা নামাজের পরে কাজা নামাজ পড়তে বলা হয়েছে, এটা উত্তম। তাছাড়া কাজা নামাজ যে কোনো সময় পড়া যাবে, কোনো অসুবিধে নেই। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার হাজার সালাম রইল এবং চ্যানেল ওইন প্রত্যেক দর্শকের উপরেও আমার হাজার হাজার সালাম রইল এবং চ্যানেল উইনের প্রত্যেক সদস্যর উপরেও হাজার সালাম রইল। বড় ভাইজান, আমার একটা যে মানে বিষয় জানার ছিল। আমাদের এখানে যে হাফেজ সাহেব আছেন, ওনাকে আমি বলেছিলাম যে আপনি যে এই কফনের মানে উনি তো বলেন কফনের এতে, আমি একদিন বলছি আপনি কি বলেছেন লোকের যে কফনের খুমুস বাহির করতে হয়, না হলে কফন খুলে নেওয়া হবে। তো উনি আমার সঙ্গে তর্ক করেছেন, আমিও তর্ক করেছি। বলছে কোথায় লেখা আছে, কোন কিতাবে লেখা আছে, কোরআনে কোথায় লেখা আছে আমাকে দেখাও। মানে বাড়ির লোকজন কফনের ইয়ে কোথায় পাবে, আমার সঙ্গে অনেক তর্কই হয়েছে, বলতে গেলে প্রশ্ন অনেক বড় হয়ে যাবে। আপনি দয়া করে বলবেন কোন হাদিসে আছে এবং কত নম্বর পৃষ্ঠায়, বা কোরআনে কোথায় আছে। আপনি যদি এটা দয়া করে বলেন তাহলে আমি ওনাকে মানে বলতে পারবো, দেখাতে পারবো। আর আমার এই প্রশ্ন হয়তো কিছুটাই হয়, আমার ছোট ফোন, ছোট জিও ফোন থেকে প্রশ্ন করি, ওই জন্য একটু অসুবিধা হয়, আপনি বুঝে নেবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমেল বা ফোন কলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে হাফেজ সাহেবের সঙ্গে তর্ক করেছেন, বা যিনি আপনার সঙ্গে তর্ক করেছেন আর প্রমাণ চেয়েছেন খুমুসের বিষয়ে, একটা জিনিস আমি আগে ক্লিয়ার করতে চাই, পরিষ্কার বলতে চাই, আর সেটা হচ্ছে এই যে কোরআনে খুমুসের হুকুম দেওয়া হয়েছে, ওইরূপ হাদিসের মধ্যেও খুমুসের হুকুম দেওয়া হয়েছে। এখন আমি আয়াতও পড়ব এবং সূত্র সমেত হাদিসও পড়ব। তবে এখানে একটা মাসলা, শরিয়তের মাসলা আগে বলে দিই, তারপরে তার প্রমাণ কোরআন ও হাদিস থেকে দিচ্ছি। শরিয়তের মাসলা কি, যে তোমরা সারা বছর খরচা করার পরে যেটা সেভিং হবে, বাঁচাত হবে, তার উপরে খুমুস দিতে বলা হয়েছে। সারা বছর খরচের পরে যেটা দেরি হয়েছে, এক্সট্রা হয়েছে, বেঁচে গেছে, মানে সেভিং হয়েছে, সেটার থেকে আমাকে খুমুস বাহির করতে হবে। ব্যাংক ব্যালেন্স হোক, বাড়িতে খাদ্য যা কিছু আছে সব কিছু হিসেব করতে হবে। দেখা যাচ্ছে ব্যাংক ব্যালেন্স 1 লাখ টাকা আছে, আর বাড়িতে যে সমস্ত খাদ্য যা কিছু আমরা ব্যবহার করার পরে বেশি আছে, সেই বেশির ওপরে খুমুস দিতে হবে। মনে রাখবেন, এটাই শরিয়তের হুকুম, বেশির ওপরে খুমুস দিতে হবে। তো বাড়িতে মনে করুন আর 10,000 টাকা কি 5,000 টাকার জিনিস বেশি আছে, তো 1 লাখ ব্যাংক ব্যালেন্স আর 10,000 টাকা মনে করুন খাদ্য খরচার পরে, চাল ডাল আটা নুন তেল যা কিছু খরচ করার পরে বেশি আছে, যখন আপনি তার মূল্যায়ন করলেন, দাম জুড়লেন, তো দেখা যাচ্ছে 10,000 টাকার জিনিস বাড়িতে আছে, তো 1,10,000-এর উপরে আপনাকে খুমুস দিতে হবে। 20%, 5 ভাগের 1 ভাগ। 1 লাখ টাকায় 20,000 টাকা, আর 10,000 টাকায় মনে রাখবেন 2,000 টাকা। তো 1,10,000 যেটা আপনার কাছে সেভিং হয়েছে এই বছর, মানে বছরের একটা দিন নির্ণয় করে নিতে হবে, প্রতি বছর সেই দিন হিসেব করতে হবে। মনে করুন নতুন বছর বৈশাখ মাসের 1ম তারিখে, প্রতি বছর 1লা বৈশাখ আপনি খুমুসের দিন নির্ণয় করলেন, কি ইংলিশ ডেট হিসাবে জানুয়ারি মাসের 1ম তারিখে প্রতি বছর আপনি খুমুসের ডেট নির্ণয় করলেন, বা আরবি মাসে মহরম মাসের 1ম তারিখে আপনি খুমুসের ডেট নির্ণয় করলেন, বা পবিত্র রমজান মাসের 1ম তারিখে আপনি খুমুস বাহির করবেন বলে একটা ডেট নির্ণয় করলেন, রমজান মাসের 1ম তারিখ। তো যে দিন নির্ণয় করবেন প্রতি বছর সেই দিনে আপনার 1 বছর পুরো হবে, মনে রাখবেন।
তো আরবি মাস হিসেবে যদি হয় এটা অতি উত্তম। তো আরবি মাস হিসেবে একটা দিন ফিক্স করে নিন। প্রতি বছর মনে করুন, উদাহরণস্বরূপ বলছি, রমজান মাসের প্রথম তারিখে আপনি খরচ বাইর করবেন। তো ওই দিনে এসে দেখুন আপনার কাছে কত ব্যাংক ব্যালেন্স আছে আর বাড়িতে কোন জিনিসটা ব্যবহারের পরে বেশি আছে। যে জিনিস ব্যবহার হয়ে গেছে তার উপরে খরচ নেই, যেটা ব্যবহারের পরে বেশি আছে, বা কোনো জিনিস বাড়িতে মনে করুন কেনা রাখা রয়েছে 1 বছর ধরে, আপনি সেটাকে ব্যবহার করেননি, তার মানে সেটা আপনার প্রয়োজনের মধ্যে না, এক্সট্রা, তো তার উপরেও খরচ দিতে হবে। আর এবছরে মনে করুন আপনি 1 লাখ টাকার খরচ দিয়েছেন 20,000 টাকা। ওই 20,000 টাকা যদি আগামী বছর পর্যন্ত খরচ না হয় তাহলে ওই 20,000-এর উপরে আর খরচ দিতে হবে না। কিন্তু ওই 20,000 টাকা যদি খরচ হয়ে যায় আর নতুন ইনকাম হয় আর সারা বছরের খরচের পরে যেটা বেশি থাকবে তার উপরে আবার আপনাকে নতুন করে খরচ দিতে হবে। এই হচ্ছে খরচের পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে কাফনের খরচ কাকে দিতে হবে এই জিনিসটা অনেকেই জানে না, বোঝে না বলে হয়তো ভুল বুঝছে বা প্রশ্ন করছে। কাফনের খরচ কাকে দিতে হবে? যারা সারা বছরের খরচ দেয় না। মনে রাখবেন, আমি এইভাবে বলেছিলাম যে একজন ব্যক্তি সে প্রতি বছর খরচ দেয় না, তো ওই ব্যক্তি যদি মারা যায়, তো মরার পরে যদি তার মাল, যে মাল দিয়ে তার কাফন কেনা হয়েছে, মানে সেটা খরচ দেওয়া মাল না, পাক মাল না, তার মানে ওই অবৈধ পয়সা দিয়ে কাফন কেনা হয়েছে। তো অবৈধ মানে হালাল পয়সা যদি না হয় তো ওই কাফন ফেরেশতা কেড়ে নেবে, খুলে নেবে। যে ব্যক্তি প্রতি বছর খরচ বাইর করে, যার মাল পাক, তাকে কাফনের জন্য নতুন করে খরচ বাইর করতে হবে না, কারণ তার মাল পাক, তার পয়সা পাক, সে পাক মাল দিয়ে সে কাফন কেনা হয়েছে। তার জন্য কাফনের জন্য বিশেষ করে খরচ কার জন্য আমি বাহির করতে বলেছিলাম? মনে করুন কোনো ব্যক্তি আপনার পরিবেশে, আপনার পাড়ায় বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার আপনদের মধ্যে আপনি জানেন এই ব্যক্তি কখনো খরচ বাইর করেনি, কখনো খরচ দেয় না, জাকাত দেয় না, তার মাল পাক না, তো কমস কম কাফন যাতে ফেরেশতা খুলে না নেয়, কাফন যাতে কেড়ে না নেওয়া হয়, সে ওই কাফনের যদি খরচ আদায় করে দেয় তো কাফনের কেড়ে নেওয়া থেকে সে রক্ষা পেয়ে যাবে। এটা জিনিস বলে রাখবেন। খরচ প্রতি বছর যারা দেয় তাদের উপরে কাফনের জন্য নতুন করে খরচ দেওয়ার হুকুম নেই বা খরচ দিতে হবে না, কেননা সে পাক মাল, তার পাক মাল দিয়ে ওই কাফন কেন। কিন্তু যদি কারোর পয়সা পাক না হয়, খরচ যদি আগে থেকে বাহির না করে, তখন তার কাফনের জন্য খরচ দিতে হবে। মনে করুন 1000 টাকার কাফন কেনা হয়েছে, তো 200 টাকা তার খরচ বাহির হবে। 5 ভাগের 1 ভাগ 200 টাকা হয়, 20%, তো 200 টাকা খরচ দিতে হবে। আশা করি এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে। এবারে সূত্র শুনুন, খরচের হুকুম কোরআনে কোথায় এসেছে? সূরা আনফাল আয়াত নম্বর 41, সূরা নম্বর 8 আয়াত নম্বর 41। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমসুহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা আনফাল আয়াত নম্বর 41 এ খরচের হুকুম দেওয়া আছে। যা কিছু তোমরা সঞ্চয় করবে, লাভবান হবে। মনে রাখবেন, কোরআন আন্নামা গানিমতুম, আরবি শব্দ গানেমা ও ইয়াগনেমো ও গানিমতুম, এটা ফেলে মাজি, পাস্ট টেন্স। তোমরা যা কিছু সঞ্চয় করেছো, যা কিছু লাভবান হয়েছো, যার থেকে, এটা হাদিস থেকেও আমি এর প্রমাণ করব। মানে এটা শুধু যুদ্ধে যেটা জয়লাভ করা হয়, শত্রুদের সঙ্গে লড়াই করে জিতে যুদ্ধের ময়দানে যে জিনিসগুলো পাওয়া যায়, শুধু ওকে গনিমত বলে না। গনিমত মানে আরবি ভাষায় গানামা ইয়াগনেমো, গানেমাল মাল। যে কোনো সময় আপনি নিজের ফসলপাতি থেকে লাভবান হয়েছেন, কোনো জায়গা থেকে কোনো পয়সা পেয়েছেন, এগুলোকে গনিমত বলা হয়, যেগুলো থেকে আপনি লাভবান হন। তো কোরআনের আয়াত বলছে ওয়ালামু আন্নামা গানিমতুম, মনে রেখো যার থেকে তোমরা লাভবান হচ্ছ, আন্নামা গানিমতুম মিন শাইইন, যা কিছু লাভবান হচ্ছ, ফাইন্না লিল্লাহি খুমসুহু, ওর থেকে আল্লাহর জন্য খুমস দিতে হবে। খুমসুহু পরিষ্কার শব্দ ব্যবহার হয়েছে। খুমসুহু মানে তার 5 ভাগের 1 ভাগ আল্লাহর পথে দান করতে হবে। কার হক? ওয়ালির রসুলে, রসুলের হক, ওয়ালে জিল কোরবা, এবং রসুলের কারাবাদদের, মানে যারা নবীর বংশধর, সৈয়দ। তবে শুধু সৈয়দ হলে হবে না, সে যেন ফকির হয়, মিসকিন হয়, এতিম হয়, এতিম ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এইভাবে জিকির হয়েছে। যারা রাস্তায় দরিদ্র হয়ে যায়, মুসাফির অবস্থায় দরিদ্র হয়ে যায়, তো তাদেরকে এই খুমস দিতে বলা হয়েছে। খুমস আল্লাহ রসুলের হক এবং
আহলে বায়তের হক, নবী ও নবীর বংশধারীদের হক, এটা সৈয়দের হক। খুমুস গড় সৈয়দকে, নন সৈয়দকে কিন্তু দেওয়া যাবে না, খুমুস সৈয়দের হক। এবারে খুমুসের বিস্তারিত বহুবার আলোচনা করেছি আপনার এপিসোডে, আগে আয়াত পড়লাম, এবারে হাদিস শুনুন। সহি বুখারী, আগে আমি সূত্র বলে দেখে দিচ্ছি। সহি বুখারী খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 217, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 19 এবং খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 53। সহি বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 35-36। সুনানে নিসাই খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 332 এবং ফুতুহুল বুলদান, সব কিন্তু আহলে সুন্নাত ভাইদের বই। ফুতুহুল বুলদান খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 81। এই যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলোর মধ্যে দিয়ে দেখুন ওখানে খুমুসের জিকির হয়েছে, আর কিভাবে কার উপরে খুমুস দিতে হবে সব জিকির হয়েছে। এখানে সামান্য একটুখানি উল্লেখ করব, আজ এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমি শুধু এতটুকু পড়ে শোনাইয়ে দিচ্ছি, এই সূত্রগুলো দেখে নেবেন। হাদিসে মোবারকা में खुमुस का बार बार बयान आया, मैंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस से बार बार खुमुस जिक्र हुए थे। मुतअद्दिद रवायत में मालूम होता है कि पैगंबर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हुक्म दिया है कि हर वो चीज़ जो इंसान हासिल करे, जा किछु मानुष अर्जन करबे, उसके नफा माने सेविंग करबे बा सঞ্চয় করবে, তার থেকে उसके जुज में পুরো জিনিসের উপরে আর নইলে তার অংশের উপরে খুমুস দিতে হবে। খুমুস दिया जाए। बाज़ रवायत में इस तरह से बयान हुआ है, अब्दुल कैस के कबीले के एक गिरोह रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुआ और कहा कि आपके और हमारे दरमियान मुशरिकीन मौजूद है और हम माह हराम के अलावा आपकी खिदमत में हाजिर नहीं हो सकते। माने আব্দুল কায়েস কাবিলার গোত্রের কিছু লোক নবীর কাছে আসছে আর বলছেন, নবী আল্লাহ, আমার এবং আমাদের এবং আপনার মাঝখানে মুশরিকিনরা আছে, যার কারণে আমরা আপনার সঙ্গে সম্পর্ক করতে পারি না, আপনার এখানে বারবার আসতে পারি না, তো আমরা কি করব? আমরা শুধু ওই সমস্ত মাস যে মাসে যুদ্ধ বিরাম রাখার জন্য বলা হয়েছে, আমরা তখনই ঘর থেকে বাইরে হতে পারি, আপনার এখানে আসতে পারি। তো আপনি আমাদেরকে বলুন আমরা কি করলে আপনার পথের পথিক হয়ে চলতে পারবো, ইসলামের উপরে কায়েম থাকতে পারবো, দ্বীনের উপরে কায়েম থাকতে পারবো এবং জান্নাতবাসী হতে পারবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আমার কাছে হাজির না হতে পারো, মানে তারা বললো আপনার কাছে সবসময় হাজির হওয়া আমাদের জন্য সম্ভব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আপনি फरमाया कि मैं तुमको 4 चीज़ों का हुक्म देता हूँ, 4টে জিনিসের হুকুম দিচ্ছি और 4 चीज़ों से मना करता हूँ, 4টে জিনিস থেকে মানা করছি। मैं तुमको हुक्म देता हूँ कि खुदा के ऊपर ईमान रखो। প্রথম হুকুম দিচ্ছি, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। क्या तुम जानते हो कि ईमान क्या है? তোমরা জানো কি ईमान কি? আল্লাহ তাআলা কি ওয়াহদানিয়ত কি গवाही দেনা, আল্লাহ রাব্বুল আলামিনের ঐক্যতার এক হওয়ার সাক্ষী দেওয়া, নামাজ পড়া, যাকাত দেওয়া, ওয়ামা और माल गनीमत से और जो भी तुम हासिल करो, नफ़ा हासिल करो, खुमुस निकालना, माने তোমাদের কাছে যেটা এক্সট্রা হবে, ডেডি হবে, গনিমত হবে, তার থেকে খুমুস বাইর করবো। তো এই রবায়ত বলছে, আগে এই রবায়তের পুরো বিস্তার লেখা হয়েছে যে তারা কিন্তু জিহাদের ময়দানে যেত না, তারা বলছে আমরা ঘর থেকে বাইরে বার হতে পারি না, মুশরিকিনদের ভয় থেকে আমরা বাড়িতে আছি, আমরা কি করলে দিনের উপরে থাকতে পারবো বা জান্নাতবাসী হতে পারবো? তো নবী তাদেরকে বললেন, যারা বাড়িতে আছে তোমরা নিচের মালের খুমুস দাও। এই রবায়ত কিন্তু পরিষ্কার বলছে, এই যে খুমুস দেওয়া হচ্ছে, গনিমতের জিকির হচ্ছে, এটা যুদ্ধের ময়দানের গনিমত না, তার বাড়িতে যেটা সে সঞ্চয় করেছে তার থেকে এখানে খুমুস দিতে বলা হচ্ছে। এইভাবে বিস্তারিত রবায়ত আছে, আমি যে সূত্রগুলো বললাম ওই সূত্রগুলোর মধ্যে দেখে নিন। তো এইভাবে কোরআন ও হাদিসে আমাদেরকে খুমুস দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। যদি এই খুমুস কেউ বাইর না করে তো তার মাল নাপাক, অপবিত্র। ওই মাল দিয়ে যদি সে কাপড় কিনে নামাজ পড়ে তো ওই কাপড় তার নামাজ হবে না। ওই মাল দিয়ে কাফন কিনে যদি তাকে কাফন দেওয়া হয় তো ওই কাফন তার জন্য জায়েজ না, ওই কাপড় তাকে খুলে নেওয়া হবে। আর ওই মাল দিয়ে যদি দান খয়রাত করে, নজর নিয়াজ করে, কিছু করে, তার কোনো সওয়াব পাবে না, কেননা তার মাল আগে সে পাক করেনি। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এবং খুমুসের সিস্টেমকে রেখেছে মাল পাক করার জন্য। তো যে ব্যক্তি যাকাত এবং খুমুস দেয় না, তার মানে তার মাল পাক না। আর যদি মাল পাক মুবাহ না হয় তো ওই মাল দিয়ে কোনো জিনিস কিনে ব্যবহার করা জায়েজ না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।